দুর্গাপুর থানা এলাকার পারুলিয়া দাসিরবাঁধ এলাকায় নিজের বাগান বাড়িতে শনিবার রহস্যজনকভাবে মৃত্যু হয় ওই এলাকার তৃণমূল কংগ্রেসের অবিসংবাদী নেতা নিখিল নায়কের। সিঁড়িঘরের নিচে হাঁটু মুড়ে গলায় দড়ি বাঁধা অবস্থায় মৃতদেহ উদ্ধার হয় নিখিল নায়কের। তার হাতে সে সময় খাবারের উচ্ছিষ্ট লেগেছিল এমন কথাও পুলিশ সূত্রে জানা যায়। তার মৃত্যু আত্মহত্যা নাকি খুন এই নিয়ে উত্তাল হয় শনিবার কমলপুর এলাকা। পুলিশ সূত্রে জানা গেছে যে তার মাথায় সামান্য ক্ষতচিহ্ন দেখতে পাওয়া যায়। প্রাথমিকভাবে অভিযোগ ওঠে নিখিল নায়ককে খাবারের সাথে বিষ মিশিয়ে তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়, কিন্তু সেই তত্ত্ব কি সঠিক? অজাতশত্রু নিখিল নায়কের শত্রুতা হলে কারা? রবিবার আসানসোলে ভিসেরা পরীক্ষা হওয়ার পর রিপোর্টে জানা যাবে কিভাবে নিখিল নায়কের মৃত্যু হলো, কিন্তু তাকে খুনের যে অভিযোগ তোলা হচ্ছে নিখিল নায়কের মৃতদেহের অবস্থান দেখে তা কিন্তু অনেকটাই স্পষ্ট হয়ে গেছে। যদিও পুলিশ সূত্রে জানা গেছে মৃতদেহের পাশেই পড়ে থাকা ভাত মাংস মুরগিদের খেতে দেখা গেছে, সেই মুরগিদের কিন্তু মৃত্যু হয়নি। তাহলে ওই খাবারে যে বিষক্রিয়া ঘটানো হয়নি তা কিন্তু স্পষ্ট। তবে পুলিশ খাবারের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠিয়েছে। নিখিল নায়ক ঘরে এবং বাইরে শত্রুহীন ছিলেন বলে দাবি তার পরিবারের লোকেদের এবং তার অনুগামীদের। যদি তাই হয় তাহলে কি নিখিল মানসিক অশান্তিতে ভুগছিলেন? হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ? রবিবার সকাল থেকে কড়া পুলিশি পাহারা তার বাগান বাড়িতে। সবুজে ঘেরা বাগান বাড়িতে লেখা পারুলিয়া কর্মীবৃন্দ। অত্যন্ত দক্ষ সংগঠক এই বাড়িতে সবুজকে ভালোবেসে থাকতে ভালোবাসতেন। পুলিশ আপাতত তদন্তে খাবার এসেছিল কোথা থেকে। তার গাড়িতে ছিল খাবারের একটি প্যাকেট, সেই প্যাকেট কোনো ডেলিভারি বয় তাকে দিয়ে গিয়েছিল। সমস্ত কিছু খতিয়ে দেখছে তদন্তকারী অফিসাররা। পরিবারের লোকেদের সাথেও দফায় দফায় কথা বলছেন দুর্গাপুর থানার পুলিশ। সাম্প্রতিককালে আর্থিকভাবে কিছুটা অনটনে ছিলেন কি নিখিল নায়ক? একথা উত্তর হয়তো দিতে পারবেন নিখিল নায়কের স্ত্রী এবং তার কন্যা। পিপলস কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতির পরেই রাজনৈতিকভাবেও নিখিল নায়ককে খুব বেশি দেখা যাচ্ছিল না। ডিসি পূর্ব অভিষেক গুপ্তা গতকালই জানিয়েছেন, আমরা সমস্ত অ্যাঙ্গেল থেকেই মৃত্যুর তদন্ত শুরু করেছি। সমস্ত দিক খতিয়ে দেখেই জানা যাবে মৃত্যুর আসল রহস্য। পুলিশের উপর তদন্ত চাই, পুলিশের ভরসা আছে। বাস কি চাইছেন এখন? আমি তদন্ত চাই। বলছি তদন্ত ঠিকঠাক হবে মনে হচ্ছে? পুলিশের উপর তো ভরসা আছে। কিছু কারণ কি জানা গেছে? না না না, কিছু পারিবারিক বা না 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 না, কোনো সত্যতা নেই। বাগান বাড়িতে কি বাইরের কোনো লোকের যাতায়াত ছিল? তারও কোনো জানা নেই। তদন্ত দাবি করছেন। আমরা যেটা বুঝি সাধারণ জ্ঞানেও এর বৈজ্ঞানিক বিশ্লেষণ দরকার, এবং বিশ্লেষণের সূত্রপাত হয় পোস্টমর্টমের মাধ্যমে। যিনি মৃত অবস্থায় পাওয়া গেছেন, কী কারণে তার মৃত্যু হয়েছে সেটা আগে জানা দরকার। পারিপার্শ্বিক যেসব ওখানে জিনিসপত্র ছিল সেগুলো পুলিশ নিরীক্ষণ করেছেন, তার থেকে স্যাম্পল নিয়েছেন, সেগুলোর অ্যানালিসিস হবে। এখন যতক্ষণ না এইসব অ্যানালিটিক্যাল রিপোর্ট পাওয়া যাচ্ছে ততক্ষণ আমরা, এবং পোস্টমর্টম রিপোর্ট তার সঙ্গে, আমরা কোনোটাই শিওর হয়ে বলতে পারছি না যে এটা কী কারণে ওনার মৃত্যু হয়েছে। মৃত্যুটা অত্যন্ত দুঃখজনক, এবং সেখানে যা যা করণীয় সরকারের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে, সব থেকে উচ্চ স্তর থেকে এই ব্যাপারে নিরীক্ষণ করা হচ্ছে। আমরা সকলেই এই ধরনের মৃত্যুতে শোকাহত। আমার যিনি মাননীয় মন্ত্রী আছেন আসানসোল, তাকেও আমি জানিয়ে রেখেছি। মৃত বডি নিয়ে তার আত্মীয় পরিজনেরা সঙ্গে রয়েছেন, তারা গেছেন। আজকে পোস্টমর্টম শুরু হবে আর খানিকক্ষণের ভেতরেই। এইমাত্র ফোন এলো, ওনার ভাইপো আমি বলে রেখেছিলাম সঙ্গে আছে এবং আসানসোলে পৌঁছেছে। পুলিশের সাথে কোনো কথা হয়েছে? পুলিশের সঙ্গে সকালে তদন্তের গতি না, এই নিয়ে এখনই কথা হয়নি। আমার মূল লক্ষ্য ছিল যাতে পোস্টমর্টমের ব্যবস্থা ওর ঘনিষ্ঠ আত্মীয়দের জানিয়ে করা হয় এবং ওনারা যাতে সঙ্গে থাকেন, সেই ব্যাপারে পুলিশের সঙ্গে সকালে কথা হয়েছে। এবং ওর ভাইপোর সঙ্গে আমার তারপরে কথা হয়েছে। কোনো রাজনৈতিক কারণ আছে বলে মনে হয় আপনার? আমি এই মুহূর্তে কিছুই বলতে পারছি না, আগে তো জানতে হবে মৃত্যুটা কেন হলো। ব্যুরো রিপোর্ট, নিউজ 8।